আপনারা কি জানেন এই শিম দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায়, যেটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। আর বানালে বাড়ির সকলেই আঙুল চেটে খাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শিম, আর শিমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এইভাবে দু পিস করে কেটে নিয়েছি। শিমগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 মিনিটের মতন। সামান্য জল দিয়েছি যাতে শিমগুলো সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ এদিকে কিছুটা পরিমাণ রসুন ছাড়িয়ে নিলাম, আর শিমটাও সেদ্ধ হয়ে গেল, তো শিমটাকে ছেঁকে নিলাম। আর এবার শিমটা ঠান্ডা করে নেব, ততক্ষণ এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি 3 পিস। আপনারা মিডিয়াম সাইজে নিলে 2 পিস নেবেন, আর বড় সাইজে নিলে 1 পিস নেবেন। এবার একটা মিক্সি জার নেব, তার মধ্যে শিম দিয়ে দেব, আর তার সাথে সাথে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। ভালো করে একদম পেস্টটা তৈরি করে নেব। জল কিন্তু একদমই এখানে দেবেন না। এবার ওই প্যানটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর যে কেটে রাখা পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, একটু কালার চেঞ্জ করে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর। তো টমেটোটা এইভাবে দিয়ে ভালো করে একটু সফট করে নেব। তারপরে ওই যে শিমটাকে পেস্ট করে রেখেছিলাম সেই শিমটা এবার দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে নেব। ততক্ষণ নাড়বো যতক্ষণ শিমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই নাড়বো। আর পরিমাণ মতো অবশ্যই কিন্তু নুন দিয়ে দেবেন। তো দেখুন শিম ভর্তা আমাদের একদম রেডি। এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলেই বাস। তারপরে একটা আলাদা প্লেটের মধ্যে বার করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন। খেতে এতটাই টেস্টি যে এটা বানানো এমন কিছুই কঠিন নয়, একদম সিম্পল রেসিপি, কিন্তু বাড়ির সকলে গরম গরম ভাতের সাথে একদম আঙুল চেটে খাবে। তো যদি শিম ভর্তা কখনো না বানিয়েছেন তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন, রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।